আজ আমি আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। দারুণ স্বাদ হয় এভাবে আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোলটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। তো আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি শিং মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মেখে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি সবগুলা মাছকে উল্টে দিচ্ছি। আর এভাবে মাছটাকে ঝোল রান্না করলে টমেটো আলু দিয়ে খুবই স্বাদ লাগে খেতে। আমি সব কটা মাছকে উল্টে ওই পাশও ভেজে নেব। মাছটা এই পাশও ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি উঠিয়ে নেব। মাছগুলো আমি উঠিয়ে নিয়ে এখন আলুগুলো আমি ভেজে নেব। এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি এরকম চাক চাক করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ভেজে নিচ্ছি। এভাবে আলুটাকে ভেজে নিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। এই দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে আমি উঠিয়ে নেব। এখন আমি রান্না করতে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে এখন তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি লবণ দিলে হয় কি তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আমি লবণটা দিয়ে পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেব জিরা বাটা আর দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে মশলাটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। মশলা আদা রসুন জিরা পেস্টের মধ্যে কাঁচা গন্ধ থাকলে আবার খেতে ভালো লাগে না, তাই আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এখানে আমি পানি দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া, দিয়ে দেব এখানে আমি হলুদের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে অনবরত নেড়ে ছেড়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন এখানে যে আমি বেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটোগুলা। এখন দিয়ে দেব টমেটো দিয়ে আমি আলু টমেটো একসাথে সুন্দর করে কষিয়ে নেব। নেড়ে ছেড়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো কষাবো। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে ঝোল দিয়ে দেবো। এখানে কষানোটা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, এখন আমি এখানে ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে দিয়েছি, যেহেতু ঝোল হবে একটু ঝোল বেশি দিয়েছি। একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি রান্নাটা করে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমার সঙ্গে আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য।
যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ আমার সাথে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় কথার জড়তা বেঁধে যায়, তা কিছু মনে করবেন না। অনেক সময় ভয়েস দিতে গেলে এরকম হয়েই থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর রান্নাটাও হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও দারুণ হয়েছিল।